সমুদ্রের গভীরে এমন কিছু প্রাণী ঘুরে বেড়াচ্ছে যাদের অস্তিত্ব আজও রহস্যে মোড়ানো। এমন প্রাণী যাদের মুখোমুখি হলে মানুষ কখনোই ফিরে আসেনি, অথবা ফিরলেও স্মৃতিশূন্য হয়ে পড়ে গেছে। আপনি কি জানেন পৃথিবীর সমুদ্রের 80% এখনো সম্পূর্ণভাবে অজানা? তাহলে প্রশ্ন হচ্ছে, সেই অন্ধকারে কি আমাদের অজান্তে এমন কিছু অপেক্ষা করছে যেটি আসলে রহস্যময় এবং ভয়াবহ? আজকে আমরা দেখব সেই গভীর সমুদ্রের রহস্যময়, ভয়ঙ্কর এবং বাস্তব হরর ক্রিয়েচারগুলো, যাদের সম্পর্কে বিজ্ঞানীরাও নিশ্চিত কিছু বলতে পারেন না। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ শেষের দিকে এমন একটি তথ্য আমি শেয়ার করব যেটা জেনে আপনি বিশ্বাসই করতে পারবেন না। সাল 1990। এই সময়ে জাপানি গবেষক জাহাজ দক্ষিণ মহাসাগরে এক অদ্ভুত সাদা রঙের দানবের মুখোমুখি হয়। স্থানীয় লোকেরা তাকে ডাকে নিনজেন। নিনজেন কথাটার মানে মানুষের মতো, কিন্তু এটা কি আসলে মানুষ নাকি অন্য কিছু? এটা প্রায় 20 থেকে 30 ফুট লম্বা, বরফের মতো সাদা, আর তার শরীরে রয়েছে মানুষের মতো হাত পা, যার মুখও রয়েছে, কিন্তু চোখের ভঙ্গি ছিল নিঃসার, যেন আবেগহীন কোনো এক প্রাণী। আপনার কি মনে হয় এমন কিছু প্রাণী কি সত্যি থাকতে পারে যা হাজার হাজার বছর ধরে সমুদ্রের নিচে লুকিয়ে আছে? জাপানি সরকার নিনজেনের বিষয়টি কখনোই খোলাসা করে কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে এটি হয়তো কোনো এক অজানা হোয়েল বা সামুদ্রিক সিল প্রজাতি হতে পারে। তবে কেউ কেউ বলেন নিনজেন আসলে সমুদ্রের নিচে বসবাসকারী প্রাচীন কোনো এক বুদ্ধিমান প্রাণী। এটি কি শুধুই মিথ, নাকি এমন এক প্রাণী যা আমাদের চেয়েও উন্নত? প্রশ্ন রয়ে যায়। আপনি যদি কোনোদিন বাহামা দ্বীপপুঞ্জের গভীর ব্লু হোয়েলের পাশ দিয়ে যান, তবে সাবধান, কারণ সেখানে অপেক্ষা করছে এমন এক দানব যার নাম স্থানীয়রা ভয় করে মুখে আনে না। তার নাম হলো লুস্কা। লুস্কাকে বলা হয় সমুদ্রের মিশ্র দৈত্য। কেউ বলে সে অর্ধেক অক্টোপাস, অর্ধেক হাঙর। কেউ আবার বলে এটা আসলে বিশাল এক অজানা প্রজাতির টেন্টাকলযুক্ত শিকারী। তথ্যসূত্র অনুযায়ী লুস্কা সাধারণত 75 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তার বিশাল টেন্টিকলগুলো এতটাই শক্তিশালী যে নৌকা পর্যন্ত টেনে নিয়ে সমুদ্রের গভীরে ফেলে দিতে পারে। আপনি কি কল্পনা করতে পারেন শান্ত নীল জলের নিচে হঠাৎ এমন কিছু উঠে আসলো এবং কাউকে গিলে ফেললো, আর কেউ জানতেও পারলো না ঘটনাটি কি ঘটলো? কিছু ডুবুরিরা দাবি করেছেন তারা লুস্কার মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে কেউ জীবিত ফিরেছেন, কেউ আর কখনোই সমুদ্র থেকে ফিরে ওঠেনি। একজন ডুবুরি বলেন, আমি যা দেখেছি সেটা কোনো অক্টোপাস নয়, সেটা যেন ছিল এক বিশাল দানব। বৈজ্ঞানিকভাবে জিনিসটার ব্যাখ্যা দিতে গেলে অনেক গবেষক মনে করেন লুস্কা আসলে বিশাল দেহের জায়ান্ট একটি অক্টোপাস, যা এখনও আবিষ্কৃত হয়নি। অন্যদিকে কিছু মানুষ মনে করেন এই ব্লু হোয়েলগুলোর নিচে প্রাকৃতিক গুহা রয়েছে যেখানে লুস্কা বসবাস করে। আপনার মতে এই দুইটি দানবের মধ্যে কোনটি সবচেয়ে ভয়ঙ্কর ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত এমন রহস্যময় এবং মিস্ট্রি নিয়ে ভিডিও নিয়ে আসি যেগুলো জেনে আপনি অবাক হয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।